হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো সাপ্লাই চেইনের বেসিকটা নিয়ে। সাপ্লাই চেইন কোথা থেকে শুরু হয় এবং একদম বেসিক সাপ্লাই চেইন ফ্রেশারদের জন্য কিংবা যারা জুনিয়র এক্সিকিউটিভ কিংবা এক্সিকিউটিভ আছে কিংবা এখন পর্যন্ত যারা কিংবা ২, ৪, ৬ মাস কিংবা ১ বছর সাপ্লাই চেইনের যে কোনো উইংয়ে কাজ করতেছেন তাদের জন্য। সো মূলত সাপ্লাই চেইনটা কী? আমি যদি একদম সহজ বাংলায় এবং সহজ ভাষায় বলি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট, একটা পণ্য একদম মানে তৈরির শুরু থেকে, উৎপাদনের শুরু থেকে, একদম উৎপাদনের কাঁচামাল থেকে শুরু করে ভোক্তা, কনজিউমার, বাংলাদেশে ১৮ কোটি কনজিউমার আমরা যারা আছি তাদের হাতে পৌঁছে দেওয়ার যে টোটাল যে প্রসেসটা, এটাই হচ্ছে সাপ্লাই চেইন। তো সেইখানে থাকতে পারে একদম একটা প্রোডাক্ট কিংবা একটা পণ্য তৈরির জন্য তার জন্য যে কাঁচামাল প্রয়োজন হয় কিংবা র মেটেরিয়ালস প্রয়োজন হয়, সেইগুলা খোঁজা, ভেন্ডর খোঁজা, সার্চ করা, সেগুলোকে হচ্ছে ফ্যাক্টরিতে কিংবা যেখানে প্রোডাকশন হবে সেখানে নিয়ে আসা এবং নিয়ে আসার পূর্বে যে প্রোডাক্টটা তৈরি করা হবে, প্রোডাকশন হবে, তার যে প্ল্যানিং করা, প্রোডাক্টের ডিজাইন করা এবং ভেন্ডরদের সাথে কমিউনিকেশন করা, রেট নেগোসিয়েশন করা, ফাইনালাইজ করা, কোয়ালিটি এবং কোয়ান্টিটি বেস কাঁচামাল কিংবা র মেটেরিয়ালসটা হচ্ছে ফ্যাক্টরিতে পৌঁছানো এবং এর পৌঁছানোর পরে হচ্ছে প্রোডাকশন করা, সেই র মেটেরিয়ালস কিংবা কাঁচামাল থেকে যে প্রোডাকশনের যে একটা প্রোডাকশন প্ল্যানিং থাকে, কত পিস কিংবা কী পরিমাণ প্রোডাকশন হবে, কত দিনের প্রোডাকশন হবে, এই চার্ট অনুযায়ী যে প্রোডাকশন করা এবং এই প্রোডাকশনের পরে যে ওয়্যারহাউস এবং ডিস্ট্রিবিউশন থাকে, প্রোডাকশনের পরে ফিনিশ গুডসটা যে ওয়্যারহাউসের ভিতরে যে স্টোরেজ করা হয়, স্টোরেজ করার পরে সেলস টিমের অ্যাজ পার ডেলিভারি অর্ডার ডিও অনুযায়ী যে ডিস্ট্রিবিউশনগুলো করা হয় কনজিউমারের কাছে, কোন দিন কোন ডেটে কোন কাস্টমার কনজিউমারের কাছে কী পরিমাণ প্রোডাক্ট ডেলিভারি হবে এবং ডেলিভারি ছাড়াও কোন প্রোডাক্টগুলো প্রথমে ডেলিভারি হবে, কোনগুলো পরে ডেলিভারি হবে, কোনগুলো ফার্স্ট ইন ফার্স্ট আউট হবে, লাস্ট ইন ফার্স্ট হাউস হবে। আরও যে ওয়্যারহাউসের যে আরও প্রসেসিংগুলো আছে যাতে প্রোডাক্ট এবং ফিনিশড গুডসের যে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই হচ্ছে অ্যাকুরেট থাকে। এরপরে হচ্ছে যদি বলি ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউস এবং ডিস্ট্রিবিউশনের প্রোডাক্টগুলো কোন ওয়েতে ট্রান্সপোর্টটা যে প্রসেসটা টোটাল যে অপারেশন প্রসেসটা কীভাবে হবে এবং ট্রান্সপোর্টেশনের পরে যদি বলি হচ্ছে ডকুমেন্টেশন এবং কাস্টমার সার্ভিস থাকে, কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া এবং সেই ফিডব্যাক অনুযায়ী যদি কোনো প্রোডাক্ট রিজেকশন কিংবা কী বলে ওইটাকে ব্যাক নিয়ে আসতে হয়, ব্যাক নিয়ে আসার পর সেটাকে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী এগেইন সেটাকে ফুলফিল করে আবার কাস্টমারের হাতে পৌঁছে দেওয়া এবং এরপরে যদি লাস্টলি যদি বলি ফোরকাস্টিংয়ের একটা বিষয় থাকে যেটা সাপ্লাই চেন প্ল্যানিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো টোটাল সাপ্লাই চেনটা যদি আমি একদম সহজ কথায় যদি বলি, শুরু হয় প্রোডাক্ট ডিজাইন এবং প্ল্যানিং থেকে, এরপরে শুরু হয় প্রকুরমেন্ট যেটা প্রোডাকশনের জন্য র মেটেরিয়ালস কিংবা কাঁচামালগুলা আনা হয়, এরপরে যদি হয় প্রোডাকশন, এরপরে যদি বলি ওয়্যারহাউস এবং ডিস্ট্রিবিউশন, এরপরে যদি বলি ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক ট্রান্সপোর্টেশন, এর বাইরে যদি থাকে সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস এবং হচ্ছে ফোরকাস্টিং। তো ফোরকাস্টিংটা মূলত হয় কি, ফোরকাস্টিংটা নিয়ে যদি আমি একটু শর্টলি একটা কথা বলি, ফোরকাস্টিংটা হচ্ছে একটা নির্দিষ্ট ৩ মাস কিংবা ৬ মাসের বিগত ৩ কিংবা ৬ মাসের কিংবা বিগত বছরের ৩ কিংবা ৬ মাসের যে প্রোডাকশন কিংবা সেলসের যে একটা অ্যাভারেজ হিসাব, সেটা নিয়ে কাজ করে সেটাকে সেই ৬ মাসের হিসাবটাকে সেলসের কিংবা হচ্ছে প্রোডাকশনের হিসাবটা নিয়ে কাজ করে আগামী ৩ কিংবা ৬ মাসের জন্য একটা প্ল্যানিং করে কী পরিমাণ আমরা প্রোডাকশন করতে পারি সিজন অনুযায়ী, মার্কেট অনুযায়ী। সো ফোরকাস্টিংটা হচ্ছে সহজ বাংলা কথায় হচ্ছে
ভবিষ্যতের অগ্রিম যে প্ল্যানিং সেটাই হচ্ছে ফোরকাস্টিং। আর টোটাল সাপ্লাই চেইন যদি বলি এক কথায় এখন যে কোনো প্রোডাক্ট তৈরির একদম শুরু থেকে কাস্টমার কিংবা কনজিউমারের হাতে পৌঁছে দেওয়ার যে টোটাল প্রসেসটা, হ্যাঁ সেটাই হচ্ছে বাংলায় হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বাস এতটুকুই আজকের জন্য।